আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি ঘরে কিভাবে মিষ্টি তৈরি করি। তো সেজন্য প্রথমে পাতিলে দেখতে পারলেন আমি দুধ ঢেলে নিলাম, তারপর চুলাতেও বসিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব এই দুধে বলক আসা পর্যন্ত। তো আমি এখন ছানা কাটানোর জন্য ভিনেগার আর পানিটাও ঠিক করে নিচ্ছি। তো এই তো আমার ভিনেগার আর পানিটা নেওয়া শেষ। এখন আমি চুলার কাছে আবারও আসছি যে দুধে বলক আসছে কিনা দেখার জন্য। হ্যাঁ, বলক চলে আসছে। এখন আমি ভিনেগার আর পানিটা মিশিয়ে দিলে আমার ছানাটাও তৈরি হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আসলে ছানা অনেকে টক দই দিয়ে কাটায়, কিন্তু আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয়। আর আমি এভাবেই ছানা তৈরি করি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে ছানাটা চিপে নিতে হবে, যেন কোনো পানি না থাকে। আর ছানাতে পানি থাকলে মিষ্টি কিন্তু শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তো এই তো আমার ছানা একেবারে পারফেক্ট হয়েছে। আমি এটাতে সামান্য একটু ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিব। আসলে এখানে বলে বোঝানোর কিছু নেই, এটা একান্ত চোখে দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি ছানাটা তৈরি করে নিলাম আর কিভাবে মেখে নিচ্ছি। তো এই তো আমার মাখানো প্রায় শেষ। এখন আমি ছানাটা দিয়ে মিষ্টি তৈরি করে নিব। আসলে যে রকম মিষ্টি তৈরি করবে। তো আসলে আমি আজকে মালাই স্যান্ডউইচ মিষ্টি তৈরি করছি, সেজন্য স্যান্ডউইচের মতন একটা শেপ দিয়ে নিলাম আর হাতে একটু ঘিউ মেখে নিয়েছিলাম। তো এই তো আমার সবগুলার মিষ্টি বানানো শেষ। এখন আমি সেরা তৈরি করব। তো সেরার জন্য আমি চুলাতে পানি, চিনি আর 2 টুকরা সাদা এলাচ দিয়ে জালে বসিয়েছিলাম। তো শিরাতে আমার একেবারে ভালো করে বলক চলে আসলে তাতে মিষ্টিগুলান ছেড়েও দিলাম, কারণ শিরাতে যদি ভালো করে বলক না আসে মিষ্টি কিন্তু শিরাতে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তো আমার মিষ্টিগুলান শিরার মধ্যে সাঁতার কাটুক, সে ফাঁকে আমি একটু ফল খেয়ে নিই। তো 10 মিনিট এভাবে জোরে জালে বসায় রাখতে হবে। 10 মিনিট পর জালটা আস্তে দিতে হবে। যে প্রায় 1.5 ঘন্টার মতন এই মিষ্টিটা আমি এখন জাল দিব। তো এই তো আমার ফল খাওয়া শেষে আমি আবার রান্নাঘরে চলে আসছি। এসে দেখি আমার মিষ্টি তো ফুলে একেবারে টইটুম্বুর। এখন এটা আমি 1.5 ঘন্টার মতন জালে বসিয়ে রেখেছিলাম। তো এই তো 1.5 ঘন্টা পর আমার মিষ্টির এই লুক। এখন আমি এটা প্রায় 5 থেকে 6 ঘন্টার মতন ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মালাইটা ঠিক করে নিব। তো সেজন্য কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধ দিয়ে মালাইটা বানিয়ে নিলাম। তারপর যেহেতু স্যান্ডউইচ মিষ্টি, সেহেতু মিষ্টিটা মাঝখান থেকে কেটে স্যান্ডউইচের মতন শেপ দিতে হবে। তারপর মালাইটা তার মধ্যে দিয়ে দিলে তৈরি হয়ে গেল মালাই স্যান্ডউইচ মিষ্টি।